আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার 2 তারিখ, কৌশিকী অমাবস্যা। আর এই অমাবস্যায় আমাদের অফিসে তারা মায়ের পুজো হয়। আর আমি মায়ের জন্য বাড়ি থেকেই ভোগটা বানিয়ে নিয়ে যাই, কারণ অফিসে তো সেরকম জায়গা নেই বসে ভোগ বানানোর জন্য। তো চলো আমি মায়ের জন্য কি কি ভোগ বানাই আর কীরকমভাবে আমাদের পুজো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত ভোগ আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এটা লুচি, সুজি, ভাজাভুজির ভোগ রেখেছি। আর এখানে পায়েস, চাটনি, তরকারি, মাছের মুড়ো, লেজা, তারপরে যে পাঁঠার মাংসটা। আর এখানে আমি পোলাওটা এইভাবে বাটি দিয়ে রেখে দিয়েছি, কেন অনেকক্ষণ থাকবে তো, আমরা এখন গাড়ি করে নিয়ে যাব, আবার ওখানে পুজো হবে, তার জন্য যাতে না ঝরঝরে হয়ে খুলে যায়, ওই জন্য বাটিটা শুদ্ধই আমি রেখে দিয়েছি। আর এখানে খিচুড়ির ভোগে আমি 5 রকম ভাজা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই তো শোল মাছের যে ঝাল করেছিলাম ওটা। আর এর মধ্যে এখন ওখানে গিয়ে মিষ্টি, সব কিছু ফুল, তুলসী পাতা দিয়ে সব সাজাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে আবার আসছি। তারপরে যাব যেখানে পুজো হবে আমাদের অফিসের সামনে, সেখানে গিয়ে আবার দেখাচ্ছি আমাদের পুজো কীরকমের হয়। সম্পূর্ণ রেডি হয়ে বসে আছি রঞ্জনের জন্য। মেয়েও রেডি হয়ে গেছে, জুলিও রেডি হয়ে গেছে, রঞ্জন এলি আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। আরও আমাদের পাশে যে দিদিরা থাকে ওরাও যাবে, ওদেরও এই পুজোটা দেখতে খুব ভালো লাগে। তো আমাদের পুজোটা আগে হতো তারাপীঠে, আমরা তারাপীঠেই যেতাম পুজো দিতে। তারপরে যখন এই যে দেশে মহামারী এলো করোনা, তখন তো লকডাউন হয়ে গেল, সমস্ত যাতায়াত সব কিছু বন্ধ হয়ে গেল। তখন কি হবে, তো আমার হাজব্যান্ড বললো না, পুজোটা তো করতেই হবে, যেহেতু আমরা অনেক দিন ধরে করে আসছি। তো কি করবে, তখন আমাদের অফিসের পাশেই জায়গা ছিল, তো ওখানেই পুজো শুরু করলো, মায়ের মূর্তি এনে সেই থেকে ওখানেই হয়। আবার যখন সব কিছু স্বাভাবিক হয়ে গেল, তখন আমরা পারলেই তারাপীঠে যেতে পারতাম, কিন্তু সবাই বললো যে না। আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই বললাম না, যখন আমরা একবার মাকে এনে আমাদের অফিসের সাইডে জায়গায় পুজো শুরু করেছি, তো আমরা ওখানেই পুজো করব। রঞ্জন এসে গেছে নিচে, আর সবাই এসে গেছে। এবার আমরা একা একা, এই যে সব এসে গেছে। জুলি একটা বড় থালা নিয়েছে ঠাকুরের। আরে নে বাবা, নে এখানে নে, তুলে তুলে দে এক একটা করে, সব আস্তে আস্তে পড়ে না যেন, হ্যাঁ যেন পড়ে না, আস্তে আস্তে। সাথে এটা ধরে নে বাবু, আর এই লুচির থালাটা জলি এখন নিয়ে নে। মান্টু বেরো 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 বেরো। মান্টুর হাতে একটা বড় মোমবাতি। জুলি কিসের থালা নিয়েছিস, লুচির? তাড়াতাড়ি করে চলে যাই, রঞ্জন দাঁড়িয়ে আছে, সবাই মিলে যাবো। ভোগগুলো খুব আস্তে আস্তে নিয়ে যেতে হবে, প্রতি বছরই নিয়ে যেতে খুব অসুবিধা হয় আমাদের এখান থেকে। কি করব, অফিসে তো রান্না করার জায়গা নেই, ওই জন্য সবাই বেরিয়ে যাচ্ছে। আমি এবার গেটটা বন্ধ করে আর বেরোবো। এই তো দুটো গাড়ি এসে গেছে, কে কোনটায় উঠবে সেটাই এখন বুঝতে পারছে না। চলো আমি একটা, এই যে কোনো একটা উঠে পড়ি। বাবা রঞ্জন, কি পাঞ্জাবি পরেছিস রে? এই তো আমরা চলে এলাম যেখানে আমাদের পুজো হচ্ছিল। আর যা যা জিনিস আনা হয়েছিল, ঠাকুরের ভোগ, মোমবাতি আর যা যা ঠাকুরের জিনিস, সবাই এক এক করে হাতে করে নামাচ্ছে আর একটা রুমে গিয়ে রাখছে। একটু আমাদের আসতে লেট হয়ে গেছিলো, অনেকেরাই চলে এসছে। তো চলো তাড়াতাড়ি যাই, কিরম কি পুজো হচ্ছে সবাই তোমাদের সাথে শেয়ার করব। মাকে এখানে মালা পরানো হচ্ছে। আর এই মায়ের বিধিটা আমাদের সবসময় করা থাকে, তো ওখানেই মাকে বসানো হয় সাজানোর জন্য, বা পুজো হয় মাকে। আর এই যে আমি এখানে 108টা পদ্ম ফুল, আমরা সবাই মিলে, জুলি, টুসু, মৌসুমিদি, তারপরে আমার ননদ, সবাই মিলে কেউ 108টা পদ্ম ফুল ফোটাচ্ছে, কেউ দুব্য বাচ্ছে, কেউ বা আবার
বেলপাতা গুনছে, সবাই সবার যে যার কাজে আমরা শুরু করে দিয়েছি, কেন আমরা সবাই বাড়ির লোক মিলেই করি। আর এখানে আমার ছোট যা শ্রী বানাচ্ছে মায়ের পুজোর জন্য, সবাই একসাথেই করি, খুব মজা হয় প্রতি বছরই। আমরা এই পুজোটা আমরা ওয়েট করে থাকি যে কখন এই পুজোটা মায়ের আসবে। আর সবাই এখানে আমাদের সবাই আসে, আমার বাড়ির আশেপাশে বললামই তো সবাই যায়। আর আমার হাজবেন্ড এখানে মায়ের করছে, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় যেটা, সেটা করছে। সব কিছু ওর নামেই হয় বলে ওই সংকল্প করে, আর ওর অফিসের নামের পুজো হয়। আর এই যে মায়ের পুজো অনেকক্ষণ শুরুও হয়ে গেছে, আর ভোগ আনা হচ্ছে, যেই ভোগটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছি ওই ভোগটাই নিয়ে আসছে। এরকম মাথায় করেই নিয়ে আসে, এরকম মাথায় করে নিয়ে এসেই মায়ের সামনে রাখা হয় সমস্ত ভোগ। আর সব কিছু এই যে সাজানো হয়ে গেছে। আর যে পুরোহিত বা ব্রাহ্মণ পুজো করছে উনি কিন্তু কামাখ্যা থেকে আসেন, উনি একজন সাধক তান্ত্রিক। প্রতি বছরই উনি আমাদের এই পুজোর জন্য আসে, আর এরকমভাবেই আমাদের পুজোটা হয়। রাত্রে তুলসী পাতা দিতে নেই, এই দুটো বেল পাতা দিতে। ভুলে বাবার খাওয়ার তুলসী পাতা দেয় না, অনেক শ্রীকৃষ্ণের তুলসী পাতা চলে আর দেবীদের তুলসী পাতা। এটা হচ্ছে মায়ের হোমকুণ্ড, এটা প্রতি বছরই এখানে তৈরি করা হয়, তবে সকালে আবার এটাকে ভেঙে দেওয়া হয়, কারণ এখানেই তো আমাদের গাড়ি থাকে তার জন্য। আর এই যে যেখানে হোম হবে সেই হোমকুণ্ডটাতে ঠাকুর মশাই এরকম রঙ্গোলি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেয়, তারপরে এখানে শুরু হয় যজ্ঞ। তো সবই দেখতে পাবে তোমরা কিভাবে আমাদের এখানে হোমযজ্ঞ হয়। আর এই যে ঠাকুরমশাই যে যজ্ঞে আহুতি দেওয়া হবে এগুলো সব রেডি করছে, এগুলোই সব যজ্ঞে দেওয়া হবে। সবাই মিলে চারিদিকে গোল করে বসে একসাথে যজ্ঞে এই আহুতিগুলো দেওয়া হয়। সবই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমাদের যজ্ঞ হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার মায়ের আরতি শুরু হবে বলে আমি আর আমার ননদ দুজনে মিলে এই যে মায়ের পঞ্চপ্রদীপটা রেডি করেই রেখেছিলাম, সেটাকে ঠাকুরমশাই বললো একটু জ্বালিয়ে দিতে, সেটাই জ্বালিয়ে দিচ্ছি। মায়ের আরতি শুরু হবে। আর এই তো মায়ের আরতিও শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মাকে একদম সাজিয়ে গুজিয়ে, কি সুন্দরভাবে আরতি হচ্ছে। মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি মাধব সর্বে সর্বা। আমি ক্যামেরাম্যান। ओम अग्नि सृष्टिकृते स्वाहा, ओम भू स्वाहा, ओम भुव स्वाहा, ओम स स्वाहा, ओम भूर्भुव स्वाहा। तथा मूलना पंचम गंगनित्यं विमलमाचलं सर्वाधिसाक्षिभूतं भवातीतं विघ्नरोहितं सद्गुरुतं नमामि। स्वाहा। होम कर्मांगे होम कर्मण सर्वापच्छन्ति पूर्वक सर्वकल्याण हितवे सर्वमनजभिष्ट पूर्ण काम चतुष्षष्टि बाधा दूरीकरण पूर्वक सर्व संकट निवारण पूर्वक सर्व अशुभ दूरीकरण पूर्वक सर्व कुटुम्बिने विदा अनुष्ठ्य सत्कर्म साक्षिणे ब्राह्मणे नमः। चतुर्वदना सदमस्तौ चतुर्वेद कुटुम्बिने विदा अनुष्ठ्य सत्कर्म साक्षिणे ब्राह्मणे नमः। चतुर्वदना सदमस्तौ चतुर्वेद कुटुम्बिने। পুজো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বাড়ি আসছিলাম, তো আমার হাজব্যান্ড হঠাৎ বললো তো চলো একটু গঙ্গায় স্নান করে আসি। তো সেই জন্য আমরা বালিতেই গঙ্গাতে চলে এসেছি, কিন্তু
এই টাইমে না ভাটা পড়ে গেছে, জলটা অনেকটাই নিচে চলে গেছে। তো এইরকম ভাটার জলে না স্নান করা যায় না, একটু ঘোলাটে ঘোলাটে নোংরা টাইপসের থাকে। ভেবেছিলাম ড্রাম কিনে দুটো জলেও নিয়ে যাব গঙ্গার, কিন্তু এই যে অনেক নিচে জল চলে গেছে না, এই জলটা খুবই কাদা কাদা টাইপসের থাকে, নিয়ে গেলেও না নিচটায় অনেকটা কাদা জমে যায়। তাই জন্য এখন আর নিচ্ছি না, পরে এসে নেব। আর স্নানও করলাম না, জামা কাপড়ও যদিও আনিনি, ভেবেছিলাম স্নান করেই চলে যাব এরকম ভিজে কাপড়ে। তারপরে দেখলাম না, সবাই একটু একটু করে মাথায় গঙ্গার জল নিয়ে পা ভিজে এই যে বাড়ি চলে এসেছি। তো আমরা সবাই বাড়ি চলে এসেছি, এখন মোটামুটি ওই সকাল 8টা বেজে গেছে, পুজো শেষ হতে হতে 7:30 বেজে গেছে। তারপরে একটু আবার গঙ্গায় গেলাম, স্নান করব বলেই গেলাম, কিন্তু ওই যে ভাটা ছিল বলে স্নান করা হলো না। এমনি একটু গঙ্গার জল দিয়ে তারপরে চলে এলাম বাড়িতে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।